আসসালামু আলাইকুম। এত রাত্রে ডিউটিতে ছিলাম, তাই ঘুম ঘুম চোখে দাঁত ব্রাশ করছি, করে এখন স্নান করে এখন রেডি হচ্ছি, কারণ এখন যেতে হবে আমাদের ফজরের নামাজে মসজিদে। অনেক লেট হয়ে গেছে, তাই আমরা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি দুজন মিলে। যেহেতু আজকে ঈদের দিন, তাই একটু সুন্দর করে সেজে এবং গায়ে একটু সুন্দর করে সুগন্ধি আতর উতর দিয়ে এখন চলে যাব ফজরের নামাজের জন্য মসজিদে। বাইরে বের হয়ে দেখি এখনো পুরোপুরি অন্ধকার রয়ে গেছে, আর এই দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো মানুষ নেই, শুধু আমিও বের হয়েছি সর্বপ্রথম। এখন চলে আসলাম মসজিদে, হুজু হুজু করে এখন চলে যাচ্ছি মসজিদের ভিতরে আমরা দুজন মিলে। মসজিদে আসার পর ভিতরে প্রবেশ করার পর দেখি মসজিদ পুরা পাকা। জানতে পারলাম যে মসজিদের ফজরের জমাত শেষ হয়ে গেছে, তাই আমরা তিনজন মিলে জমাত শেষ করে এক প্যাকেট কাজুর এবং একটা জল নিয়ে খেয়ে রুমে চলে আসলাম। এখন বন্ধুরা রুমে 1 ঘন্টা বসার পর এখন চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। ঈদের নামাজের টাইম হয়ে গেছে, আর ফাইনালি আমি চলে আসলাম মসজিদে। দেখতে পাচ্ছ কত সুন্দর মসজিদের এরিয়া, আর কত মানুষ আসছে ঈদের নামাজ আদায় করতে। জমাত শেষে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, আমরা সবাই মিলে খুতবা শুনছি আর শেষ দোয়ার অপেক্ষায় আছি, তাই আমরা সবাই মিলে সুন্দর করে বসে আছি। নামাজ শেষে বের হয়ে কিছু বন্ধুদের সাথে কথা হলো, কিছু বন্ধুদের সাথে মিলা হলো, সবার সাথে গলাগলি করে এখন সোজা চলে যাব রুমে, কারণ রুমে যাওয়ার পরে অনেক কাজ আছে, অনেক ডিউটি আছে। রুমে আসতে না আসতে ডিউটির ফোন চলে আসলো। আমার কফিল আমাকে ফোন করে বলল যে আমার বাবার বাসায় আসতে, কারণ ওর বাবার বাসায় আজকে দুপুরের কানের আয়োজন করা হয়েছে, তাই আমাকে ওখানে খুব তাড়াতাড়ি যেতে হবে। আমি কফিলের বাবার বাসায় এসে দেখি অনেক মানুষ অলরেডি এসে পড়ছে, আর আমি গাড়ি পার্কিং করে সোজা চলে আসলাম এখানে দেওয়ানিয়াতে বসে আছি। এখানে আরো বন্ধু বান্ধব আসবে, সবার জন্য অপেক্ষা করিতেছি আমি একা বসে। ফাইনালি আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার দুজন ড্রাইভার ছিল, তারা একজন অনেক আগে এসেছে আর একজন এই মাত্র আসলো। এসে সর্বপ্রথম আমার সাথে হাত মিললো, এখন আমরা একসাথে বসে কিছু গল্প এবং কিছু আড্ডা দিব। এর দিকে এরা দুজন সামনে গিয়ে বসে আছে, আর আমরা যে জায়গাতে বসাছিলাম সেই জায়গাতে কুয়েতিরা চলে আসছে, কারণ হলো যারা ভিতরে বড় দেওয়ানিতে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে, তাই এরা এখানে চলে আসছে এখানে। তো সবজির জন্য এই ডেক্সিগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা অনেক আগে রেখেছিলাম, তো এখন শুধু অপেক্ষা করতেছি যে হোটেল থেকে কখন আসবে, আসলে এগুলোতে সবজি ডালতে হবে আমাদের। এখন যেহেতু হোটেল থেকে খাবার দাবার চলে আসছে, তাই আমরা সুন্দর করে ওদের খাবার দাবার ডিজাইন করে লাগিয়ে দিলাম, আর ওরা চলে যাচ্ছে খাবার দাবার খেতে, আর আমি পিছন থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এটা ছিল আমার কফিলের বড় ছেলে, সে চলতে পারে না, হুইল চেয়ার দিয়ে চলে। সে আমাদের সাথে এখানে অনেক আড্ডা দিল, অনেক মজা করলো। এখন চলে যাচ্ছে সে ওর রুমে। খাবার দাবার শেষে দেখতে পাচ্ছ সুন্দর করে কুয়েতি প্লেটগুলো এখানে রেখে দিয়েছে, বলছে যে এই খাবারগুলো না ফেলতে, সুন্দর করে প্যাকেটিং করে সামনে বাইরে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিতে। আর আপনারা দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর করে প্যাকেটিং করছি, এগুলা সুন্দর করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিব। ফাইনালি বন্ধুরা আজকের কাজ শেষ হলো। এই যে ডেক্সিগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আমরা তিনজন মিলে সুন্দর করে ওয়াশ করে রেখে দিলাম, আর এখানে কিছু খাবার রেখে দিলাম, অন্য একটা বাসায় যাবে। আর অনেক ক্লান্ত হয়েছি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।